গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজ একটা স্পেশাল দিন। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর অবশ্যই একটা মন খারাপের দিন, কারণ আজকে ব্ল্যাক ডে। আজকের দিনেই কিন্তু মানে খারাপ জিনিসটা হয়েছিল আর কি, সেই কথা আর মনে করতে চাই না। যাই হোক, সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সকালবেলায় উঠে কিন্তু কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছিলাম, সব কিন্তু কমপ্লিট হয়নি। আর এখন হয়তো ভাবছো যে খাওয়া দাওয়ার পরে কি সকালের বাসন কোসন মাজছি নাকি? একদমই না। বর চলে গেছে অফিসে, আর ঘুম থেকে উঠেই কোনো রকম ঝাড়ু টাড়ু লাগিয়েই কিন্তু ফ্রেশ হয়েই রান্না বান্না করতে শুরু করে দিই। আর সেই জন্য ভিডিও আর শ্যুট করা হয় না, এতটা তাড়াহুড়ো বেঁধে যায় আর কি। সেই জন্য রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এখন যে রান্না বান্নার যে মানে বাসন কোসন ছিল, ওইগুলোই এখন পরিষ্কার করে এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বেলা ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, বুঝতেই পারছো কতটা খিদে লাগে। সকাল সকাল যেহেতু উঠি, কাজকর্ম থাকে, সেই জন্য ভীষণ খিদে লাগে আর কি। সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরেই কিন্তু আবার রান্নাঘরে এসে কাজ করছি। আর তোমাদের আয়ান সোনাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু এখন খুব দুষ্টু হয়ে গেছে। এই যে পাথরের ওপরে একটা পা দেবে, তারপরে কিন্তু এই যে ওপরের দিকে উঁকি মারবে, ঝুঁকি মারবে, ওপরের জিনিসপত্র ওর চাই আর কি। তারপরে যেহেতু আয়নসোনা একটু লেট করে ঘুম থেকে ওঠে, সেই জন্য সকালে বিছানাপত্র ওঠানো হয় না। এখন বিছানাপত্র ওঠাতে চলে এসেছি। আর বিছানাপত্র ওঠাতে ওই 9:30 10টা কিন্তু বেজেই যায়। আজ ভাবলাম একটু বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিই। আর কয়েকদিন চেঞ্জ করবো ভাবছিলাম, সময় হচ্ছিল না আর কি। আর আমার কোনো ফিক্সড নেই যে আজই চেঞ্জ করতে হবে। যেদিন দেখি যে একটু নোংরা টাইপের লাগছে, যে মনে হচ্ছে যে চেঞ্জ করলে ভালো হয়, তখনই কিন্তু আমি চেঞ্জ করে নিই আর কি। এই যে চেঞ্জ করা হয়ে গেছে, আর এই যে আয়নসোনা দাঁড়িয়ে আছে। আর আমার ফোনের ক্যামেরাটা না অনেকটাই সামনেটা খারাপ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কখনো এবার সামনের ক্যামেরা খারাপ হলে না ভিডিও শ্যুট করতে অনেকটা অসুবিধা হয়, যেহেতু একা একা ক্যামেরা করি সেই জন্য। আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে একটু মা ছেলে মিলে রেস্ট নিচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 12:30টার মতো। স্নান করে চলে এসেছি আমি। আয়ানসোনা খেলা করছিল আর কি। আর আগে আমি স্নান করে নিই। আগে কি করতাম, আয়ানকে আগে স্নান করিয়ে তারপরে আমি করতাম স্নান। তারপরে দেখছি কিছুদিন যাবৎ ওকে স্নান করানোর পরেও থাকতেই চায় না। মানে ও ঘুমাবে, কান্না করবে, না হলে আমাকে ছাড়বে না, কোনো কাজ করতেও দেবে না। সেই জন্য আগে আমি স্নান করে চলে আসি ওই 11টা সাড়ে 11টা, কোনো দিন 12টা, যেদিন যেমন সময় পাই সেই দিন। আর আয়ানকে কিন্তু 12টার মধ্যেই স্নান করিয়ে দিই। এখন হয়তো 12টার মতোই বাজতে যাই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। হয়তো ঠান্ডা অনেক কমে গেছে, এখানে তো একদমই ঠান্ডা নেই, গরম অনেকটাই। কিন্তু হাওয়া এত পরিমাণে যে গা হাত মানে একটা কীরকম খসখসে হয়ে যায়, সেই জন্য একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন একটু ফ্রেশ হয়ে গেলাম। এবার আয়নসোনাকে তেল মালিশ করব, তারপরে স্নান টান করাবো আর কি। এই যে আমার তো মোটামুটি কাজ কমপ্লিট। সকালের দিকেই একটু তাড়াহুড়ো বেঁধে থাকে। বাচ্চা মানুষ থাকলে সারাদিনই কাজ কিন্তু কম বেশি লেগেই থাকে, কিন্তু সকালের দিকে একটু বেশিই কাজ বাজ থাকে, যেহেতু বরের অফিস থাকে সেই জন্য। আজ 14ই ফেব্রুয়ারি বললাম না, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাব না কী করব, সবটাই কিন্তু এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এখন বাইরে দেখো ভীষণ রোদ্দুর, ভীষণ। আর আজকে কিন্তু তাড়াহুড়ো বেঁধে গেছিলো, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর কালকে রাতে অনেকটা দেরি করে ফিরেছিলাম সেই জন্য। আর সকালে বানিয়েছিলাম ডিম দিয়ে আর সবজি দিয়ে একটা স্যুপ বানিয়েছিলাম, আর ব্রেড ছিল সাথে। আর দুপুরে রান্না করেছিলাম আর কি, যেটা বড় অফিসে নিয়ে গেছে, ডিমের ঝোল বানিয়েছিলাম। ওটাই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু শুয়ে পড়েছি মা ছেলে মিলে। আর ছেলে তো ঘুমাবে না, কখনো ঘুমায় কখনো ঘুমায় না, এই জন্য আমারও আর ঘুম হয় না দুপুরের দিকে। ওর সঙ্গেই খেলা করছি। আর ও তো আমার পেটের মধ্যে বসে বসে নাচবে, মজা করবে। দেখতেই পাচ্ছ কীরকম দুষ্ট হয়েছে, ভীষণ খেলা করবে। শুধু আমার সঙ্গে খেলা করবে, কারণ দিনের বেলা তো আমাকে পাই না, মানে আমি কাজ বাজ করি, সেই জন্য ভীষণ মিস করে। যখন আমি আসি ব্যাস ওই যে মজা খুশি খেলাধুলো করতেই থাকে। আর ওর পাপা থাকলে ওর পাপার সঙ্গে করবে। আর বিকেলের দিকে ডেলি একটু গার্ডেনে নিয়ে যাই, যাতে ওরও মনটা ভালো থাকে আর কি। চলো বন্ধুরা, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। যদিও আমার বরের কথা অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে মানে ওর কাছে সারা জীবন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর আর কি। কিন্তু আমার কেন জানি না, সবাই স্ট্যাটাস দেখে
ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই স্ট্যাটাস ভরে যাচ্ছে, বিশ্বাস করো গাইস। সেই জন্য আমারও মন খারাপ হচ্ছে যে কোথাও ঘুরতে যেতে পারছি না। আর এখন বাজে রাত্রি 9টা, 9:30 মতো বাজতে যায়। বড় অফিস থেকে আসবে হচ্ছে আর কি, জানি না কোথায় নিয়ে যাবে, কোথাও তো নিয়ে যাবে বলে মনে হচ্ছে না। কারণ রাত্রি 9টা 9:30 মানে বুঝতেই পারছো, আয়নসোনা এবার ঘুমাবে একটু পরে। এখন বাই দিয়ে দিচ্ছে, ও জানে ও একটু পরে ঘুমাবে, সেই জন্য কী যে করি। সবাই যে এত ঘুরতে যাচ্ছে, আমার বরকে বললেই ঘুরতে নিয়ে যাবে কি যাবে না তাও জানি না, ঘুরতে নিয়ে যাওয়ার কথা আছে, মানে ওকে বললেই কিন্তু ও নিয়ে যায়। দেখা যাক বর কখন আসে, তারপরে ঘুরতে নিয়ে যায় কি না। যদি নিয়ে যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে বর এলে, ঠিক আছে। আর রান্না বান্না হয়ে গেছে, রুটি করেছি আর আলুর দম, আজকের মেনু এটাই। ওকে এলে খেতে দেবো। ফ্রেশ ট্রেশ হয়ে যদি ঘুরতে যাই তো ভালো। আর এই যে ছেলে দেখো গোটা বিছানার মধ্যে বাটি চামচ সব কিছু ফেলেছে, খেলা করে আর কি এইভাবেই। একবার বই খেলছিল, বইটা ওই যে এইভাবেই 14ই ফেব্রুয়ারি মানে যাদের বিয়ে হয়ে গেছে, বিশেষ করে বেবি হয়ে গেছে, তাদের এটাই হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আমার কাছে তো এইভাবেই কাটে, কার কাছে কীভাবে কাটে জানি না। চলো দেখা যাক বর কখন আসে, এলে দেখাচ্ছে। কথা বলতে বলতে কিন্তু বর চলে এসেছিলো আর কি। তারপর ভিডিও একদমই শ্যুট করা হয়নি। বর বললো তাড়াতাড়ি রেডি হও, যাবো একটু ঘুরতে। আমি বললাম কোথায়? বললো চলো না যে যাই, তারপরে তুমি দেখতেই পাবে। আর এখন বাজে দেখো 10:30, মানে 10টা বাজে 17 মিনিট। কারণ ও ফ্রেশ ট্রেশ হলো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরেই যাচ্ছি। কারণ ও খাবে না বলেছিল বাইরে খাবে। আমি বলছি ঠিক আছে, বাইরে খেলেও তুমি কিছু একটা খেয়ে চলো, যেহেতু অফিস থেকে আসতে অনেকটা দেরি হয়, ও খিদেও লেগে যায়, তাই না। আর এই যে রাস্তায় বেরিয়ে দেখছি সব কাপলরা যাচ্ছে, যেহেতু আজকে স্পেশাল দিন সেই জন্য। এখন কি কেউ দেখে বলবে যে 10:30 থেকে 11টা বাজতে যাই? রাস্তাঘাট লোক পরিজন কিছুই দেখে বলবে না কেউ, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে গুজরাটের শহর। আর স্পেশাল দিন যেহেতু কাপলরা তো বেরোবেই। এটা কে ওয়েস্ট বেঙ্গল ভাই, যে গ্রামের লোক বলবে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, এর সঙ্গে ঘুরছে, এরকম একদমই না। এটা শহর, যে যেখানে পারে যা ইচ্ছা করে আর কি। শহরে কেউ কাউকে কিছু বলারই থাকে না, তাই না। যেতে যেতে আবার জামে ফেসে গেছি। জাম কিন্তু বেশি একটা নেই, কিন্তু সিগন্যাল পড়ে গেছে, সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম আর কি। আর প্রত্যেকটা দোকান এত সুন্দর সাজিয়েছে কি বলবো, যেহেতু আজকে স্পেশাল দিন। আর আমার ভয়েস ওভার দিতে দিতে তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ কিছু চিল্লাচিল্লির আওয়াজ, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি দিনের বেলা, মানে এখনই ভিডিওটা শ্যুট করেছি, মানে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, এখনই পোস্ট করব। আজকে গার্ডেনে সব বাচ্চারা খেলা করছে আর কি, সেই আওয়াজটাই আসছে। আর আমরা কোথায় চলেছি আমি কিন্তু নিজেও জানি না, বর নিয়ে যাচ্ছে, বলছে চলো, এটা হচ্ছে সারপ্রাইজ। গেলাম, আর যেতে যেতে দেখলাম এই যে গুজরাটের বিয়ে বাড়ি আর কি, সেটা তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন বরকে ছেড়ে দিয়ে গাড়ি ফিরছে বাড়িতে। আর এখানে কিন্তু গুজরাটের বিয়ে হয় আর কি, মানে বরেরা কিন্তু ঘোড়ার গাড়িতে করেই যায়, আর হাফ রাস্তা থেকে কিন্তু বউকেও উঠিয়ে নেয়। এখানে বিয়ে বাড়ির ব্লগ তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলের অনেকটা আগে গিয়ে 1 বছর 1.5 বছর আগে গিয়ে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো গুজরাটির বিয়ে বাড়ি। আমার একটা বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, শেয়ার করেছিলাম কিছুটা, হয়তো বা ঠিকঠাক মনেও পড়ছে না। তারপরে যাই হোক, ঘোরাফেরা করেছি, একটু গল্প করেছি নিজেদের মতো, সেইগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন চলে এসেছি একটু খাবার খেতে আর কি। খাবার বলতে সেরকম তো খিদে নেই, যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। বর বললো তাহলে চলো বাড়ি নিয়ে যাই, আর চিকেন তন্দুরি খাবো। আমি বললাম ঠিক আছে চলো, আর চিকেন তন্দুরি নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখন এটাই খাওয়া দাওয়া করবো। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বাজতে যায়। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু পরের দিন শনিবার তো চিকেন কিছু খাই না, নিরামিষ খাই, সেই জন্য। চলো এইভাবেই 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আমার কাটলো। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই তোমরা প্রে করো আমিও যেন খুব ভালো থাকি, নতুন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, এটাই চাই ব্যাস। আর একটু সামনের দিকে আমি যেন এগিয়ে যেতে পারি। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।